إن الحمد لله اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله آمنت بالله نهاية কাবিল এহতেরাম সদরে জলসা মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সম্মানিত হাজিরিন মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে মুহাম্মদিয়া নুরানিয়া হাফিজে মাদ্রাসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী মহা সম্মেলনে আসার বসার বলার ও বুঝবার মতো তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা মাহফিল দৈনিক হবে না আমরাও দৈনিক মাহফিল শুনবো না আজকের একটা দিনের জন্য আমরা যদি কুরবানি না করতে পারি তাহলে বক্তারা যদি এই কথা বলে যে আমরা ওয়াজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি যদি এখন বলি যে না আমি এই যে কয় মিনিট কথা বললাম এই কয় মিনিটই আমি আর পারবো না আমি এখন ক্লান্ত ছাড়বে না আপনারা কেউ ছাড়বে না তাহলে বক্তারা দৈনিক ওয়াজ করেন ঘন্টার পর ঘন্টা এক এলাকা থেকে আরেক এলাকা এক অঞ্চল থেকে আরেক অঞ্চল এরপরেও আমাদের ক্লান্তি আমাদেরকে আটকাইতে পারে না তাহলে আপনারা হয় 1-1.5-2 কিলোমিটার দূর থেকে এই মাহফিলে আসছেন 2-4 ঘন্টা ওয়াজ শুনবেন এইটার মধ্যে কি ক্লান্তি এটার মধ্যে ক্লান্তি না শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ঢুকা বহুত শুনছক আর কত শুনবার দরকার নেই নাকি আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে আজকে আমরা এমন এক জায়গায় এমন এক পৃথিবীতে আছি যেখানে যদি আমি একটার বদল আরেকটার চেষ্টা করতে পারি একটা ব্যবসা শুরু করলাম হইল না আরেকটা ব্যবসা শুরু করবো একটা দোকান শুরু করলাম ওই দোকানে হইল না আরেকটা দোকান শুরু করব একটা কর্ম শুরু করলাম হইল না আমি আরেকটা কর্ম শুরু করলাম ওইরকম ভাবে আমি এক দেশে গেলাম আমি হইল না আমি পারলাম না তাহলে আমি আরেকটা দেশের চেষ্টা করব কিন্তু আমার ভাইয়েরা আমরা যেই জায়গায় যাইব ওই কবরে যাওয়ার পর আর বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে থাকবে কোনো বিকল্প রাস্তা নেই ফেরত আসবো এটারও রাস্তা নেই أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين আমরা বলবো যখন এই শাস্তি দেখবো কবরের দুরবস্থা দেখবো তখন বলবো আল্লাহ পাকের কাছে ও আল্লাহ একটু সামান্য সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে ফেরত দেন দেখেন দেশে গিয়া আমার দুনিয়াতে গিয়া আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনার রাস্তায় দান করব এমন কোনো নেক কাজ নাই যেটা না করব আল্লাহ পাক বলবেন না আর হবে না একটা সেকেন্ডও তোমাকে দেওয়া হবে না এই জন্য আমার ভাইরা আমাদের যেহেতু মরাটাই হইল আসল কেন যদি আমরা শুনি 1 ঘন্টার বাচ্চা মারা গেছে 1 দিনের বাচ্চা মারা গেল 1 সপ্তাহের বাচ্চা মারা গেছে 1 মাস 1 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চা বালক মারা গেছে এটা আমাদের জন্য স্বাভাবিক আশ্চর্য হওয়ার কিছুই না আশ্চর্য হয় কথা কোন না কেন আশ্চর্য হয় না কিন্তু যদি শুনেন যে ভালুকা বা গাজীপুরে একটা লোক আছে বয়স হলো 550 বছর কথা কোন না 550 বছর বয়সের একটা বুড়া যদি বালুকা থাকে তাহলে মানুষ আর টিকিট কাটিয়ে চিড়িয়াখানা দেব না এই ব্যাটারে দেখবার লেগে আইব কেন এটা পুরো পৃথিবীর জন্য একটা মহা আশ্চর্য হইয়া যাবে কেন দীর্ঘদিন বেঁচে থাকা আগের জমানায় ছিল বর্তমান জমানায় একবারেই নাই
হবেও না, হওয়ার কোনো, তাহলে মরাটা স্বাভাবিক, না মরাটা অস্বাভাবিক। কথা কি বুঝাইছে কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের এই যে 60-70 বয়স হায়াত, এর মধ্যে 15 বছর বিউট বালেগ হওয়া পর্যন্ত, এই বালেগ হওয়া থেকে নিয়ে যদি আমি মরণ পর্যন্ত জান্নাতের রাস্তায় থাকতে পারি, আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলতে পারি, আল্লাহ পাক যাহা চান তাহাই যদি আমি করতে পারি, এবং করতেই হবে। কেন? এই পৃথিবীটা কার? পৃথিবী হইল আল্লাহ তাআলা। জান্নাত হবে কার? আমাদের। আমাদের আল্লাহরই, কিন্তু মালিকানা হয়ে যাবে কার? ফুল মালিকানা। বর্তমানে যে আপনাদের ত্রিশাল বা ভালুকা বা ময়মনসিংহ বা বাংলাদেশে যত জমি বিক্রি হয়, দলিলে কি লেখা থাকে? সম্পূর্ণ অধিকার সরকারের। সম্পূর্ণ অধিকার কার? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় সরকার আপনার জমি নিয়ে যাবে, কোনো আপত্তি বিপত্তি চলবে না। কিন্তু আমরা যখন জান্নাতে যাব, এইরকম ভাবে আল্লাহ পাক মালিক বানিয়ে দিবেন চির জিন্দেগীর জন্য। পৃথিবীর যত মানব মানবী জান্নাতি হবে, একজন মানবকেও জান্নাত থেকে একটা সেকেন্ডের জন্য বহিষ্কার করার ক্ষমতা পৃথিবীর মহাবিশ্বের মধ্যে কারো থাকবে না, আল্লাহও করবে না। তাহলে এই পৃথিবী হলো আল্লাহ, এই জন্য চলতে হবে আমরা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। জান্নাতটা হবে আমাদের, আমরা জান্নাতে চলবো আমাদের ইচ্ছায়। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইছে? আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন? আমরা এই দুনিয়াতে চলতে হবে কার ইচ্ছায়? আল্লাহ তাআলার ইচ্ছায়। তাহলে এইরকম জান্নাতের ব্যবস্থাপনা মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য করবেন, যেই জান্নাতটার মধ্যে যাহা কিছু হবে আর হওয়ার সম্ভাবনা হবে, এই সমস্ত কিছু চলবে আমাদের নিজের ইচ্ছায়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ। এখন আসেন, শর্ত কি? ওই জান্নাতে যাওয়ার জন্য শর্তটা কি? ওই জান্নাতে যাওয়ার জন্য শর্ত হইল আমাকে এই দুনিয়াতে জান্নাতের পথে থাকতে হবে, জান্নাতের রাস্তায় থাকতে হবে, জান্নাতের রাস্তা চিনতে হবে, জান্নাতের রাস্তা বুঝতে হবে। জান্নাতের রাস্তায় থাকতে হইলে কি ধরনের কর্মের দরকার, কি ধরনের মানব মানবীর দরকার, ওই সমস্ত সকল পরিচয় আমার ভিতরে রাখতে হবে। তাহলে জান্নাতের রাস্তা কোনটা? এই জান্নাতের রাস্তা কি এমনি আমরা পাবো, না এর মধ্যে আরো কোনো শর্ত শরায়ত আছে? আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমাকে সহজ সরল পথ দেখান। এর ভাব অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন। এই যে জান্নাতের পথে পরিচালিত হইতে হইলে আমি আপনি যদি জান্নাতের পথে চলতে চাই, আপনার ইচ্ছায় হবে না, আমার ইচ্ছায় হবে না, আমার চেষ্টায় হবে না, আপনার চেষ্টায় হবে না। এই চেষ্টার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের দরবারে পবিত্র হইয়া কাপড় পাক, জায়গা পাক, শরীর পাক, জবান পাক, হাত পাক, পা পাক, সমস্ত অঙ্গ পবিত্র হইয়া পবিত্র জায়গায় গিয়া আল্লাহ তাআলার কাছে দৈনিক কমাস কম 32 বার আল্লাহ পাকের কাছে আবেদন করতে হবে, হে আল্লাহ, আমাকে জান্নাতের পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন না? কয়বার আল্লাহর কাছে আবেদন করতে হবে? কমাস কম, যেরকম ফজরের নামাজে আমরা কমাস কম 4 রাকাত নামাজ পড়ি, এখানে 4 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলা হয়। যোহরের নামাজে কমাস কম 10 বার, আসরের নামাজে কমাস কম 4 বার, মাগরিবে কমাস কম 5 বার, এশায় কমাস কম 9 বার। এই 32 বার পবিত্র হইয়া আল্লাহ পাকের কাছে আবেদন করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন, জান্নাতের পথে রাখুন। এখন জান্নাতের পথ কোনটা, এটা আমাদের চিনার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও বান্দারা, জান্নাতের রাস্তা চিনো না, চিনো না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তায় চলতে গিয়ে ইতিপূর্বে অনেক মানব মানবী মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরাই হইল, ওদের রাস্তাই হইল এই জান্নাতের রাস্তা, জান্নাতের পথ।
বুঝে থাকলে বলুন তো দেখি, জান্নাতের পথ কোনটা? আল্লাহ পাকের পক্ষ থেকে যেই রাস্তায় চলতে গিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে মানবীরা পুরস্কার প্রাপ্ত হয়েছেন, এই পুরস্কার প্রাপ্তদের রাস্তাই হইল জান্নাতের রাস্তা। এখন আমাদের একটু বুঝবার মতো কিছু কথা। বর্তমান আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি রাজনৈতিক কোনো কারণে কোনো নেতা কর্মী পুরস্কার প্রাপ্ত হয়, আপনাদের ২০ সালের কোন নেতা কোন কর্মী যদি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজনৈতিক কারণে পুরস্কার প্রাপ্ত হয়, ওই পুরস্কার প্রাপ্ত ব্যক্তিটা কি জামাতের হবে, না জাতীয় পার্টির হবে, না বিএনপির হবে, না আওয়ামী লীগের হবে? আওয়ামী লীগের হবে। তাও আওয়ামী লীগের হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে ব্যক্তিরা রাজনৈতিক কারণে পুরস্কার প্রাপ্ত হবে, ও ১ নং খাঁটি আওয়ামী লীগ। কথা বোঝাইল কিনা? কথা বুঝছেন না? বুঝছেন না? ১ নং খাঁটি আওয়ামী লীগ। ওরকম বিএনপির সরকার কর্তৃক কোন ব্যক্তি যদি পুরস্কার প্রাপ্ত হইতো, তাহলে ওই বেটাও হইতো ১ নং খাঁটি বিএনপি। আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি পুরস্কার প্রাপ্ত হন, নিশ্চিত বুঝতে হবে এই লোকটা ১ নং খাঁটি আল্লাহ ওয়ালা। কথা বুঝছেন না? বুঝছেন না? আল্লাহ সামনে আসেন। এখন আমাদের একটা তালিকার দরকার। ওগো আল্লাহ, আপনার পথে চলতে গিয়া কোন কোন ব্যক্তিগণ, কোন কোন জামাত পুরস্কার প্রাপ্ত হয়েছে, এই তালিকাটা যদি আমরা পাই, তাহলে জান্নাতের পথ পাওয়া আমাদের জন্য সহজ হবে। কথা বুঝাইছে কিনা? আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইউতি'ল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ৪ প্রকারের মানব, ৪টা জামাতকে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত ঘোষণা করছেন। আলহামদুলিল্লাহ। কয়টা জামাত? ৪ জামাত। কয়টা দল? ৪ দল। কয় প্রকারের মানুষ? ৪ প্রকারের মানব মানবীকে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক নিজে কুরআনে কারিমে পুরস্কার প্রাপ্ত ঘোষণা করছেন। তার মধ্যে ১ নম্বর হলো আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ১ নম্বরে কে? আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। নবীগণের রাস্তা জান্নাতের রাস্তা। নম্বর ২ সিদ্দিকিন। এই সিদ্দিক চির সত্যবাদী। এই লোকগুলাকে আপনাদের এলাকায় অনেক সিদ্দিক থাকতে পারে নাকি? আপনাদের বাড়ির পূর্বেও থাকতে পারে, পশ্চিমেও থাকতে পারে। আছে না সিদ্দিক? এই সিদ্দিক না। এই সিদ্দিক কোন সিদ্দিক? আমার ভাইয়েরা, নবুয়ত প্রাপ্তির ৩য় বা ৫ম বৎসর, মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে হইলেন, এই নবী হওয়ার ৩য় বা ৫ম বৎসর, যখন এই আবু জেহেল, উতবা, সাইবা এরকম কাফেরদের যত বড় বড় নেতৃত্ব স্থানীয় লোকেরা ছিল, এরা চিন্তা করলো মুহাম্মদের থেকে বাঁচা তো খুব কঠিন। মুহাম্মদের কুরআনে কারিমের তেলাওয়াত এই পরিমাণ সুমধুর, আকর্ষণীয়, যেই শুনে সেই আকর্ষিত হইয়া যায়, তাহলে এর থেকে বাঁচা তো অনেক কঠিন। কেন? আবু জাহেল নিজেও কোরআনে কারিম শুনবার জন্য, উতবা সাইবারা নিজেও কোরআনে কারিম শুনবার জন্য আল্লাহর নবীর দরবারে চলে আসে কিনা রাতের বেলা? আপনারা কিসা শুনছেন? এরা চিন্তা করলো এইভাবে মুহাম্মদ থেকে বাঁচা সম্ভব হবে না, এর পরিধি আস্তে আস্তে বাড়তেই থাকবে। হ্যাঁ, একটা কর্ম যদি করা যায়, যে মক্কার ছোট বড় আবার বনিতা সমস্ত মানব মানবীরা যদি এই একটা বাক্য বলে যে মুহাম্মদ আগে ভালো ছিল, এখন কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। এই পাগল হওয়ার কথাটা যদি সার্টিফিকেট যুক্ত হইয়া যায়, সবাই যদি চিনে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, তাইলে আর মুহাম্মদের প্রতি এই মক্কাবাসীদের কোনো আকর্ষণ আর থাকবে না। কথা বুঝছেন না? বুঝছেন না? যেই পরামর্শ সেই কর্ম। মক্কার ছোট বড় সবাই বলা শুরু করলো মুহাম্মদ আগে ভালো ছিল, এখন পাগল হইয়া গেছে। নাউজুবিল্লাহ।
এইরকম এক কঠিন মুহূর্তের মধ্যে মহান রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরী থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওই জায়গা থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ওইখান থেকে সিদরাতুল মুনতাহা, ওই জায়গা থেকে আল্লাহ পাকের আরশ পর্যন্ত নিয়ে গেলেন, যেটা আল্লাহ পাক বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন কি মহা আশ্চর্য, সুবহানাল্লাযী, মহা আশ্চর্য, বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ একটা আশ্চর্য কর্ম, সেটা হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের শেষ ভাগে নিশিরাত্রে মক্কা নগরী থেকে নিয়ে গেলাম বাইতুল মুকাদ্দাসে। ওই জায়গা থেকে প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কাবাসীরা এক বাক্যে সবাই মিলে বলে ইনি পাগল হয়ে গেছেন, এই পাগলের কথা যখন সকলের মুখে মুখে, ওই রকম একদিন ফজরের নামাজের পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে বলতেছেন, ও মক্কাবাসীরা শুনো শুনো শুনো, গত রাত্রের শেষ ভাগে আমি মক্কা থেকে চলে গেলাম বাইতুল মুকাদ্দাস। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে সর্বনিম্ন 15 এক মাস সময় লাগবে আসা এবং যাওয়া। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম, ওই জায়গা থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আকাশ, ওইখান থেকে সিদরাতুল মুনতাহা, এই রাস্তা পর্যন্ত যাইতে 5 থেকে 6,000 বছর লাগার কথা। সিদরাতুল মুনতাহা থেকে চলে গেলাম একবারে আল্লাহ পাকের আরশ পর্যন্ত। ওইখানে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হইল, কথোপকথন হইল, জান্নাত জাহান্নাম দেখলাম, আবার দুনিয়াতে চলে আসলাম। আমার 1 মিনিট সময়ও লাগে। এখন বলেন তো দেখি, এই সংবাদটা মক্কার কাফের বেঈমানদের জন্য দুঃখের ঘটনা না সুখের ঘটনা হইল? এটা সুখের ঘটনা, খুব খুশি, মক্কাওয়ালারা খুব খুশি যে হ্যাঁ এখন হয়েছে। আমরা এতদিন মুহাম্মদকে পাগল বলতাম, আর এই মুসলমান, গুটি কয়েক মুসলমান এরা বিশ্বাস করতো না। আজকে মুহাম্মদে যা বলতেছে এইটা শুনলে সবাই বলবে যে হ্যাঁ আসলেই মুহাম্মদ কি হয়ে গেছে। কেন? আমি আর একটু ভাঙ্গি আপনাদেরকে বলি। আমি যদি এখন আপনাদেরকে একটা কথা বলি যে আমার ভাইরা, আমি আজকে মাগরিবের নামাজ পড়ছি আমেরিকাতে, এশার নামাজ পড়ছি জাপানে। এশার নামাজ পড়ে মনে হইল আহা আজকে তো এই কি যে পূর্ব পাঁচপাড়া, হ্যাঁ ধানবাড়ি, নাকি ধানবাড়ি তো মাহফিল, খানবাড়ির মাহফিল তো আজকে মাহফিলে যাইতে হবে। এই খানবাড়ির মাহফিলের জন্য আমি মনে মনে ভাবলাম তাহলে যাই, একটু মক্কাতে যাই, ওইখান থেকে একটু অজু করে চলে আসি। মাগরিব পড়ছি আমেরিকায়, এশা পড়ছি জাপানে। ওইখান থেকে মনে হইলো খানবাড়ির মাহফিল, চলে গেলাম মক্কায়, অজু করে এই যে আইলাম মাত্র। হইল কেন? বিমান দিয়ে আমেরিকা গেলে লাগবে 17 ঘন্টা, আমেরিকা থেকে জাপানে আইতে এই সাইড দিয়ে আইতে গেলে লাগবো 22 ঘন্টা, নিচে দিয়ে গেলে লাগবো 17 ঘন্টা, জাপান থেকে সৌদি আরব যেতে লাগবো কমসে কম 12 থেকে 13 ঘন্টা। কথা ঘন্টা খেললি গা, সৌদি আরব থেকে বাংলাদেশে আইতে লাগবো 6 ঘন্টা, এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আইতে লাগবো 6 ঘন্টা। তাহলে আমি কেমনে আইলাম? এটা পাগলের কিছুটা গপ্প হবে কিনা? আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যক্ত করলেন, প্রকাশ করলেন, ও মক্কাবাসীরা শুনো, আমি গতকালকে শেষ রাত্রের একটা অংশে এই মক্কা থেকে চলে গেলাম বাইতুল মুকাদ্দাস, ওই জায়গা থেকে চলে গেলাম একেবারে প্রথম আকাশ, যেটা 500 বছরের রাস্তা, এরকম যাইতে যাইতে চলে গেলাম একবারে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাই হলো আমার বর্ডার, সমস্ত ফেরেশতাদের বর্ডার, এর উপরে আমার আর কোনো ক্ষমতা নাই। কেন? এরপর থেকে আল্লাহ পাকের আরশ পর্যন্ত যাওয়ার ক্ষমতা যদি কারো থাকে, এই মহাবিশ্বে একমাত্র
একমাত্র কোন নবীকে আল্লাহ পাক দেন নাই, একমাত্র আপনাকেই সেই যোগ্যতা আল্লাহ পাক দান করেছেন। উনি কি বললেন? আগার এক সেরে মু এ বরতর পরাম, আগার এক সেরে মু এ বরতর পরাম, ফরুগে তাজাল্লি বসুজাত পরাম। জিবরাইল সাহেব বলতেছেন, আমি যদি আর একটা পশম উপরে উঠি তাহলে আমার বডি এবং আমার এই 600 পাখা একটাও থাকবে না, সমস্ত পাখা ফুল বডি আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জইলা পুইরা সরকার হয়ে যাবে। এই জায়গায় যাওয়ার ক্ষমতা একমাত্র কার? আপনাকে আল্লাহ পাক। মক্কাওয়ালারা এই গল্প শুই না আশ্চর্য না, এরা খুব খুশি। হ্যাঁ মুহাম্মদ বলেন বলেন, আপনার এই বাইতুল মুকাদ্দাসে গেছেন, যাইতে যাইতে 15 এক মাস সময় লাগে, আর আপনি আল্লাহ পাকের আরশ পর্যন্ত গেছেন, আপনার 1 মিনিটও সময় লাগে নাই। খুব বলেন, এরা খুব খুশি। কেন? এখন সবাই বলবে যে মুহাম্মদ কি হয়ে গেছে, সত্যিকারের পাগল হয়েছে। এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই। এখন রাত্র বাজে কয়টা? কথার কথা 10টা, মনে 11, আচ্ছা হোক মনে 11 না, মনে করেন 11টা বাজে। এই মুহূর্তে যদি চন্দ্র চন্দ্রের জায়গায় দাঁড়াইয়ে থাকে, সূর্য সূর্যের জায়গায় দাঁড়ায় থাকে, গ্রহ নক্ষত্রগুলো জায়গায় দাঁড়ায় থাকে, মহাবিশ্ব যদি স্থির হইয়া যায়, চলাফেরা বন্ধ হইয়া যায়, তাহলে 1 বছর পরে যদি আবার সূর্য জায়গার থেকে শুরু হয়, তাহলে কয় ঘন্টা লাগবে? কথা বুঝছেন না? মানে এখন বাজে কয়টা? 11টা। 1 বছর পর্যন্ত সূর্য সূর্যের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়, 1 বছর পরে কয়টা বাজবো? 11টাই। বুঝছেন না? বুঝে আপনারা? মানে এই সূর্য যে চলতেছে, সকালবেলা ওদিক দিয়ে উঠবো, এই জেনারেশন সকাল। যদি সূর্য সূর্যের জায়গায় থাকে, চন্দ্র চন্দ্রের জায়গায় থাকে, পৃথিবী পৃথিবীর জায়গায়, গ্রহ নক্ষত্র তারকারা যার যার জায়গায় আছে, কেউ নড়াচড়া করে না, তাহলে 1 বছর না 50 বছর পরে ওই 11টাই। কথা বুঝছেন না? বুঝছেন না? এইভাবে আল্লাহ পাক আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিবেন, মহাবিশ্বকে অর্ডার দিয়েছেন, থামো, আমি যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিব ওই পর্যন্ত তোমাদের থামিয়েই থাকিতে হইবে। এই জন্য আল্লাহর নবীর 1 মিনিটও সময় লাগে নাই। কথা বুঝছেন তো? বোঝা নাকি না? এখন আসেন, আবু জাহেলও খুশি। আবু জাহেল আল্লাহ নবীর দরবারে হাজির, গিয়া বলতেছে, গো মুহাম্মদ, আপনার নাকি কি একটা আশ্চর্য ঘটনা বলে ঘটছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকেও বললেন, এই শোনো, আমি গত রাত্রে এই মক্কা থেকে চলে গেলাম বাইতুল মুকাদ্দাস, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়াইলাম, এরপরে গেলাম গা প্রথম আকাশ, এরপরে একেবারে ডাইরেক্ট গেলাম গা সিদরাতুল মুনতাহা, ওই জায়গা থেকে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে গেলাম। আবার সমস্ত কিছু কর্ম কইরা জান্নাত জাহান্নাম দেইখা 50 ওয়াক্ত নামাজ নিয়ে কয়েকবার আসা যাওয়া করলাম 4র্থ আকাশ পর্যন্ত। এরপরে আমি দুনিয়াতে চলে আসলাম, 1 মিনিট সময়ও লাগে নাই। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল খুব খুশি, এখন হয়েছে। আবু জাহেল রওনা দিল। পথের মধ্যে সাক্ষাৎ হইয়া গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। আবু বকরকে পাইয়া আবু জাহেল বলতেছে, ও আবু বকর, শুনো শুনো, আমরা এতদিন পর্যন্ত তোমার বন্ধুকে পাগল বলতাম আর তোমরা বিশ্বাস করতে না। আজকে যাও, যাই দেখো তোমার বন্ধু কি বলে। তুমি আবু বকরও বলবা যে আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেছেন? পাগল হয়ে গেছেন। আবু বকর জিজ্ঞাসা করতেছেন, এই আবু জাহেল, বলো সে দেখি আমার বন্ধু কি বলে। তোমার বন্ধু বলতেছে গতকালকের শেষ রাত্রে মক্কা থেকে চলে গেছেন বাইতুল মুকাদ্দাস। আবু বকর, তুমি নিজেও গেছো অনেকবার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে আইতে, ওই যেমন শক্তিশালী ঘোড়া দিয়ে গেলেও 15 কয়দিন সময় লাগবে? 1 মাস। আর তোমার নবী বলতেছেন এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এরপরে প্রথম আকাশ, একবারে আল্লাহ পাকের আরশ পর্যন্ত, আবার ওইখান থেকে ফেরত আসছেন, 1 মিনিটও সময় লাগে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু জাহেল, আমার বন্ধু কি আসলে এরকম কিছু বলতেছে? আরে বলতেছে মানে, যাও তুমিও যাও, তোমার কাছেও বলবে। আবু বকর বললেন, আবু জাহেল, শুনো শুনো, আমার নবীর সঙ্গে আল্লাহ পাকের কি পরিমাণ সম্পর্ক, এটা পৃথিবীর কেউ বুঝুক আর না বুঝুক, আমি আবু বকর কিছু বুঝি। আমার নবী যদি এর চাইতেও আরো আশ্চর্য কোনো ঘটনা বর্ণনা করেন, পৃথিবী বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর বিশ্বাস করি। সুবহানাল্লাহ। কথা বুঝাইছে? আলহামদুলিল্লাহ।
এই যে উত্তরটা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, এটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুনেন নাই, পৃথিবীর কেউ শুনে নাই, কিন্তু শুনছে মহান রাব্বুল আলামিন। আল্লাহ পাক এই উত্তরটা শুনবার সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, আমার বন্ধুর বন্ধু আবু বকর এমন একটা উত্তর আমার পক্ষে দিয়েছেন, আমার এই পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর এবং সবচাইতে আনন্দকর একটা উত্তর উনি উপহার দিচ্ছেন। আমি খুব খুশি হয়ে গেছি। যাও, আমার পক্ষ থেকে আবু বকরের জন্য আমি একটা নাম নির্বাচন করলাম, উনি আজ থেকে ওনার নাম হবে সিদ্দিক। সুবহানাল্লাহ। জিবরাইল হাজির, আল্লাহর নবীকে সমস্ত ঘটনা খুলে বললেন। আবু বকর যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে। আবু বকর কাছাকাছি যাইতেই আল্লাহর নবী ডাক শুরু করলেন, ও সিদ্দিক তাআল বিসুরআ, দ্রুত আসো সিদ্দিক। আবু বকর আশ্চর্য হইয়া গেলেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নাম জানেন, আমার কুনিয়তও জানেন, বাবার নামও জানেন, আমার উপাধিও জানেন। সিদ্দিক আমার পিতা মাতাও নাম রাখে নাই, আমার অঞ্চলের কেউ রাখে নাই, আপনিও তো এই নাম আমাকে রাখেন নাই। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি আমাকে নতুন নামে ডাকেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু বকর, তুমি যে আমার দরবারে আসতেছিলে, পথিমধ্যে কি আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? হয়েছিল। তার সঙ্গে কি কোনো কথোপকথন হয়েছে? হয়েছিল। তুমি কি একটা কঠিন উত্তর দিছো কিনা? কঠিন একটা উত্তর দিছি। ও আবু বকর, তোমার এই উত্তর আল্লাহ পাকের খুব পছন্দের হয়েছে। আল্লাহ পাকের কাছে বেশি পছন্দ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তোমার জন্য একটা নির্বাচিত নাম আল্লাহ পাকের পক্ষ থেকে এই সিদ্দিক নামটা তোমার জন্য আল্লাহ পাক উপহার দিয়েছে। এই হলো সিদ্দিক। এই সিদ্দিক